আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক, জাতীয় পতাকা অর্ধনমিত। মাইলস্টোনে 2 উপদেষ্টা ও প্রেস সচিব অবরুদ্ধ। মাইলস্টোনে হতাহতদের পরিবারের পাশে থাকার আহ্বান খালেদা জিয়ার। উত্তরায় বিমান দুর্ঘটনা, বিমানের ফ্রেম পুরনো হলেও ইঞ্জিন আপডেট করা হয় সাখাওয়াত হোসেন। উত্তরায় বিমান বিধ্বস্ত, দুপুরের পর বন্ধ থাকবে হাইকোর্টের বিচার কাজ। উত্তরায় বিমান বিধ্বস্ত, নিহত 27 জনের মধ্যে 2 জন ছাড়া সবাই শিশু। বিমান বিধ্বস্তে নিহত পাইলট তৌকিরের রাজশাহী বাড়িতে শোকের ছায়া, পরিবারকে নেওয়া হলো ঢাকায়। 28টি মিথ্যা মামলা নিষ্পত্তি, 3000 আসামি মুক্ত। বিমান দুর্ঘটনা, বার্ন ইনস্টিটিউটে রক্তদাতাদের ভিড়। পলাতক বেনজিরের জিনিসপত্র নিলামে উঠছে। পুলিশকে মারধর করে আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নিল স্বজনরা। সাগরিকার 1 হালি গোলে সাফ চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবং বাংলাদেশের বিমান দুর্ঘটনায় মার্কিন কংগ্রেস ওমান গ্রেস মেংয়ের শোক। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজধানীর উত্তরায় বাংলাদেশি বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে মর্মান্তিক দুর্ঘটনায় কয়েকজন শিক্ষার্থী সহ বহু মানুষ হতাহত হয়েছে। এই হৃদয় বিদারক ঘটনার পরিপ্রেক্ষিতে বাংলাদেশে মঙ্গলবার একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে রাষ্ট্রীয় শোক ঘোষণার বিষয়টি জানানো হয়। এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও শোক দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়, বিমানটি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনের উপর বিধ্বস্ত হয়, যেখানে ও সময় বহু শিক্ষার্থী উপস্থিত ছিল। দুর্ঘটনায় কোমলমতি শিশুদের প্রাণহানির ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার গভীরভাবে শোকাহত। রাষ্ট্রীয় শোক পালনের অংশ হিসেবে আজ দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতেও পতাকা অর্ধনমিত রয়েছে। আইন উপদেষ্টা আসিফ নজরুল এবং শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর CR আবরার মাইলস্টোন স্কুল ও কলেজে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। তাদের সঙ্গে রয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গণমাধ্যমের লাইভ প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মূলত মঙ্গলবার সকাল 10:30টার কিছু সময় পরে 2 উপদেষ্টা যান মাইলস্টোন স্কুল ও কলেজে বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাস্থল পরিদর্শন করতে। তখনই তারা শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন। শিক্ষার্থীরা তখন তাদেরকে উদ্দেশ্য করে ভুয়া ভুয়া স্লোগান দিতে শুরু করে। পরিস্থিতির চাপে পড়ে শেষমেশ 2 উপদেষ্টা তখনই দ্রুত স্কুলে আশ্রয় নেন। উল্লেখ্য, 2 উপদেষ্টা যাওয়ার মিনিট 5 পরে ঘটনাস্থলে গিয়েছিলেন প্রেস সচিব। উপদেষ্টাদের প্রতি শিক্ষার্থীদের ক্ষোভের অন্যতম প্রধান কারণ, তারা SSC পরীক্ষা পেছানোর ঘোষণা দিতে দেরি করেছেন। সেই সাথে শিক্ষার্থীরা মনে করছেন সরকার নিহত, আহত ও নিখোঁজের সঠিক সংখ্যা আড়াল করছে। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে হতাহতদের ঘটনায় শোক জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা এবং দলের নেতাকর্মীদের শোকাহত পরিবারের পাশে থাকার আহ্বান জানিয়েছেন। সোমবার রাতে গণমাধ্যমে পাঠানো এক শোক বার্তায় এই আহ্বান জানান বিএনপির চেয়ারপারসন। শোক বার্তায় খালেদা জিয়া বলেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সেই সব শোকার্ত পরিবারগুলোকে সন্তান হারানো কিংবা আহত হওয়ার ঘটনায় ধৈর্য ধারণের ক্ষমতা দান করেন। বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিএনপির চেয়ারপারসন বলেন, আগুনে দগ্ধ শিক্ষার্থী যারা গুরুতর আহত হয়ে হাসপাতালে মুমূর্ষু অবস্থায় চিকিৎসা নিচ্ছে, তাদের আশু সুস্থতা কামনা করি। উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হওয়া বিমান বাহিনীর F-7 BGI মডেলের প্রশিক্ষণ বিমানটির ফ্রেম পুরনো হলেও ইঞ্জিন আপডেট করা হয়েছে বলে জানিয়েছেন নৌ পরিবহন, শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন। মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন তিনি। সাখাওয়াত হোসেন বলেন, ফ্রেম পুরনো হলেও বিমানের ইঞ্জিন আপডেট করা হয়। ব্ল্যাক বক্স দেখে কারণ জানা যাবে দুর্ঘটনার। এখানে গল্প বানানোর সুযোগ নেই। এখানে তিনি আরো বলেন, ক্ষতি অপূরণীয়, আর যেন না হয় সেদিকটা দেখতে হবে। ঘনবসতি এলাকায় প্রশিক্ষণের বিষয়টি নতুন করে ভেবে দেখতে হবে।
রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে কোমলমতি ছাত্রছাত্রী সহ অনেক হতাহতের ঘটনায় শোক ও শ্রদ্ধা জানিয়ে দুপুরের পর থেকে বন্ধ থাকবে হাইকোর্টের বিচার কাজ। মঙ্গলবার সকালে আপিল বিভাগের প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ এ ঘোষণা দেন। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২৫ জন শিশু। দুর্ঘটনায় আহত হয়ে এখন পর্যন্ত ৭৮ জন বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে। তাদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। রাজধানীর উত্তরায় বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় ২ জন ছাড়া বাকি সবাই শিশু বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ সাইদুর রহমান। এ ঘটনায় এখন পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। এখন পর্যন্ত নিহত হয়েছেন ২৭ জন, যার মধ্যে ২৫ জন শিশু। ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান জানান, নিহতদের মধ্যে ২৫ জন শিশু, বাকি ২ জনের মধ্যে একজন পাইলট, অপরজন শিক্ষিকা। তিনি বলেন, চিকিৎসার সব রকমের প্রস্তুতি আমাদের আছে। বার্ন ইউনিটে ২ জন ভেন্টিলেশনে আছে বলেও জানান তিনি। ডাক্তার সাইদুর আরও জানান, এখন পর্যন্ত ২০টি মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত স্কোয়াড্রন লিডার তৌকির ইসলাম সাগর রাজশাহীর সন্তান। তার মৃত্যুর খবরে রাজশাহীতে নেমে এসেছে শোকের ছায়া। বিমান বিধ্বস্তের খবরের পর থেকে নগরের উপশহরে তার বাসার সামনে ভিড় করছেন প্রতিবেশী ও স্বজনেরা। অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন। কেউ কেউ হতভম্ব হয়ে চুপ করে দাঁড়িয়ে আছেন আশ্রয় নামের সেই বাসার সামনে। রাজশাহী নগরের উপশহরের ৩ নম্বর সেক্টরের ২২৩ নম্বর বাড়িটিতে ভাড়া থাকেন তৌকিরের বাবা তহরুল ইসলাম, মা সালেহা খাতুন এবং ছোট বোন সৃষ্টি খাতুন। আশেপাশের মানুষও জানান, এই পরিবার অত্যন্ত মিশুক। তৌকির ছিলেন ভদ্র ও মেধাবী তরুণ। তৌকিরের পরিবার প্রায় ২৫ বছর ধরে রাজশাহীতে ভাড়া থাকেন। সবশেষ তারা আশ্রয় নামের এই বাড়িটির ৩ তলায় উঠেছেন। তৌকির ছিলেন ২ ভাই বোনের বড়। তার ছোট বোন সৃষ্টি খাতুন রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিকেল কলেজে MBBS এর ৩য় বর্ষের শিক্ষার্থী। পঞ্চগড় জেলা আইনজীবী সমিতির চত্বরে পাবলিক প্রসিকিউটর কার্যালয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পঞ্চগড় জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর ও পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আদম সুফি তার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলন অ্যাডভোকেট আদম সুফি বলেন, জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের পর বিচার বিভাগ, পুলিশ বিভাগের আন্তরিকতা এবং সরকারের বিবেচনায় যেসব হয়রানিমূলক মিথ্যা মামলা দায়ের করা হয়, সেসব মামলা নিষ্পত্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিগত সরকারের সময় রাজনৈতিকভাবে হয়রানি করার জন্য এসব মিথ্যা মামলা দায়ের করা হয়। সেসব মামলা হতে ২৮টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। এসব মামলায় প্রায় ৩,০০০-এরও বেশি আসামি করা হয়েছিল। আইন মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী এসব মামলা নিষ্পত্তি করা হয়েছে। রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনার পর আহতদের সহায়তার জন্য রাজধানী সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনলাইনের সর্বত্র ছড়িয়ে পড়েছিল রক্তদান সহ বিভিন্ন সহায়তার আহ্বান। রাতের পর আহতদের রক্ত দিতে মঙ্গলবার সকালেও জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভিড় জমাচ্ছেন শিক্ষার্থী সহ বিভিন্ন বয়স ও পেশার মানুষ। মঙ্গলবার সকাল ৯:৩০টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে গিয়ে এমন চিত্র দেখা যায়। সরেজমিনে দেখা যায়, ইনস্টিটিউট প্রাঙ্গণে রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের সদস্যরা রক্তদাতাদের নাম ও মোবাইল নম্বর সংগ্রহ করছেন। জানা গেছে, ঢাকার বাইরে থেকে যারা রক্ত দিতে এসেছেন তাদের বেশিরভাগেরই রক্তের গ্রুপ নেগেটিভ গ্রুপের রক্তের সংকট থাকায় নিজ তাগিদে তারা ঢাকায় ছুটে এসেছেন বলে জানিয়েছেন। পলাতক সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের গুলশানের আলিশান ডুপ্লেক্স ফ্ল্যাটে থাকা তার পরিবারের ব্যবহৃত আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী নিলামে তোলার সিদ্ধান্ত হয়েছে। গুলশানের র্যানকন টাওয়ারের 4টি আধুনিক ফ্ল্যাট একত্র করে তৈরি করা ডুপ্লেক্স ইউনিটের এসব ব্যবহৃত জিনিসপত্র নিলামের জন্য ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত একটি নিলাম কমিটি গঠন করেছে। সোমবার অনুষ্ঠিত এক বৈঠকে কমিটি সিদ্ধান্ত নেয় যে কয়েকদিনের মধ্যে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে বেনজির আহমেদ ও তার পরিবারের ব্যবহৃত জিনিসপত্র নিলামে তোলা হবে। বৈঠকে নিলাম প্রক্রিয়ার ক্রাইটেরিয়া নির্ধারণ করা হয়েছে এবং তা সম্পন্নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বগুড়ার শেরপুরে গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলামকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন তার স্বজনরা। এ সময় তাদের হামলায় 4 পুলিশ সদস্য আহত হন। সোমবার দুপুরে শেরপুরে এই ঘটনা ঘটে। আহতরা হলেন এসআই শরাফত, কনস্টেবল নুরুন নবী, সিরাজুল ইসলাম ও আইনুল ইসলাম। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা যায়, 2024 সালের 28 সেপ্টেম্বর বিস্ফোরক দ্রব্য আইনে দায়ের করা এক মামলায় সিরাজুল ইসলামকে 107 নম্বর আসামি করা হয়। তিনি শেরিয়া দহপাড়া এলাকার বাসিন্দা ও স্থানীয় আওয়ামী লীগের সহসভাপতি। পুলিশে জানায়, গ্রেপ্তারের পর সিরাজুলকে থানায় আনার পথে তার ছেলে নজরুল ইসলাম লিটন, ভাতিজা এবং আরও 20 থেকে 25 জন নারী পুরুষ পুলিশকে ঘিরে ফেলে। ধস্তাধস্তি ও মারধরের মাধ্যমে তারা সিরাজুলকে ছিনিয়ে নেয়। এই ঘটনায় পুলিশ নজরুল ইসলাম লিটনকে গ্রেপ্তার করেছে। ম্যাচে সাগরিকা একাই দিয়েছেন 4 গোল। স্বাগতিকরাও পেয়েছেন 4-0 গোলের বিশাল এক জয়। ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের লড়াই করছে বাংলাদেশ। আগের 5 ম্যাচের সবকটিতে দারুণ সব জয়। পয়েন্ট টেবিলের শীর্ষে ছিল আফাইদা খন্দকারের দল, তবে শিরোপা নিশ্চিত ছিল না। ট্রফি জয়ের মিশনে অলিখিত ফাইনালে আজ নেপালের বিপক্ষে মাঠে নামে লাল সবুজের দল। কিংস অ্যারেনায় অনুষ্ঠিত এই ম্যাচে মোসাম্মদ সাগরিকার অসাধারণ পারফরম্যান্সের সুবাদে নেপালকে উড়িয়ে শিরোপা জিতে নিয়েছে বাংলাদেশ। নেপালের বিপক্ষে এই ম্যাচ ড্র করতে পারলেই শিরোপা নিশ্চিত ছিল বাংলাদেশের। তবে পিটার বাটলারের শিশুরা শেষটা রাঙিয়ে রাখলেন বিশাল এক জয় দিয়েই। ম্যাচের শুরু থেকে নেপালকে চেপে ধরে স্বাগতিকেরা। ম্যাচের দ্বিতীয় মিনিটেই গোলের সুযোগ এসেছিল, তবে তা থেকে লিড নিতে পারেনি বাংলাদেশ। তবে প্রথম গোলের দেখা পেতে খুব বেশি অপেক্ষাও করতে হয়নি। ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা, পররাষ্ট্র দফতর এবং সংশ্লিষ্ট কর্মসূচিগুলোর দায়িত্বপ্রাপ্ত হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস সাব কমিটির সদস্য মার্কিন কংগ্রেসওম্যান গ্রেস মেং। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ঢাকায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমানের মর্মান্তিক দুর্ঘটনা অত্যন্ত হৃদয় বিদারক। যারা এই দুর্ঘটনার শিকার হয়েছেন এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিশেষ করে যেসব অভিভাবক তাদের সন্তানকে হারিয়েছেন এবং তরুণ শিক্ষার্থীরা তাদের বন্ধু ও সহপাঠীদের হারিয়েছে, তাদের প্রতি আমার গভীর সহানুভূতি। 2 সন্তানের জননী হিসেবে আমি কেবল কল্পনা করতে পারি কি কঠিন হৃদয় বিদারক যন্ত্রণার মধ্য দিয়ে তারা যাচ্ছেন। এই দুর্ঘটনায় আহত সকলের দ্রুত ও সম্পূর্ণ সুস্থতা কামনা করছি। কংগ্রেসওম্যান গ্রেস মেং বলেন, এই ভয়াবহ ক্ষতির শোক ও দুঃখে আমি বাংলাদেশি কমিউনিটির পাশে আছি। দুর্ঘটনার স্থানে উপস্থিত সাহসী উদ্ধারকর্মীদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই দুর্ঘটনায় যাদের আত্মীয় স্বজন ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের সহায়তায় আমার কার্যালয় প্রস্তুত রয়েছে। আমাদের পরবর্তী রাতের শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।